একবার জীবনে নবীর স্ত্রীরা 9 জনে নবীজির কাছে বলছে, আমাদের খাদ্য খাবারের একটু কষ্ট হয়, আপনি যে অতিরিক্ত যুদ্ধের যে সম্পদ পান সেখান থেকে আমগো বরাদ্দ মাঝে মধ্যে গনিমতের মাল পাইলে একটু বাড়াইয়া দিলে হয় না। এই কথাটা একবার জীবনে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা 9 জন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন এশার নামাজ পড়ে আর ঘরে যায় নাই। মনটা কষ্ট পাইছে, হায় আমার বিবিরা দুনিয়া চাইলো, আমার ঘরে থাইকা আমার বিবি হলো, ওরা দুনিয়া চাইলো। তো মন খারাপ করে যখন তিনি মসজিদে বসে আছেন, এশার নামাজের উপরে ঘরে যাচ্ছে না হুজরায়, তো আল্লাহ তাআলা বলছে, বন্ধু, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। আপনি যান, ঘরে যান, মন খারাপ করেন না। আপনার বিবিদেরকে গিয়ে বলেন, হে বিবিরা, যদি তোমরা দুনিয়া চাও, সম্পদ চাও, তো যা লাগবে, যা কিছু ফার্নিচার, আসবাব, গহনা, কসমেটিক্স যা লাগবে বলো, আমি সব তোমাদেরকে দিয়ে দেব, এক শর্তে, শুধু আমি রাসূলের স্ত্রী এটা ছেড়ে দিতে হবে। বুঝেন নাই? মুহাম্মদের স্ত্রী থাকতে পারবা না, আমার থেকে তালাক নিয়ে নিতে হবে, এরপরে যা বলো সব দেব, সব দেব। ওয়া ইন কুনতুন্না তুরিদিনাল্লাহ ওয়া রাসূলা ওয়াদ দারাল আখিরা ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আর যদি আল্লাহকে চাও, রাসূলকে চাও, আখিরাতকে চাও, তো এখন নিয়মিত নেক আমল করতে হবে, মুহসিনাত হইতে হবে, মানে নেককার নারী হইতে হবে। তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দিয়ে দেব। সিদ্ধান্ত নাও, দুনিয়া চাইলে রাসূল ছেড়ে দাও,